এত ভিড়ে শপিং করতে গিয়ে মায়ের পার্সটাই হারিয়ে যেতে বসেছিল। গুড মর্নিং এভরিওয়ান, আমার একটা মিনি ব্লগে তোমাদের ওয়েলকাম। তো সকালে উঠে খেয়ে নিয়েছিলাম লুচি আর কালকের কাবলি চানা তরকারি। দেন আমার একটা বন্ধু এখানে প্রজেক্ট করতে দিয়েছিল, তো সেটাই আমি এখন বসে বসে করছিলাম। দেন এখানে মা আজকে চিলি চিকেন বানাচ্ছে, আর যেহেতু ভাত দিয়ে খাবো তাই একটু ঝোল ঝোল রাখা হয়েছে। তারপর আমি দুটো পিস আগের পকোড়াটা তুলে নিয়ে চলে এসেছি। তো দুপুরবেলা খেয়েছিলাম ভাত, শাক ভাজা আর চিলি চিকেন। অ্যান্ড সন্ধ্যাবেলা রেডি হয়ে গিয়েছিলাম আমি, মা বাবা একটু শ্রীরামপুর যাবো বলে। তো এখানে আমরা ফার্স্টে টোটো করে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। দেন এখানে স্টেশনে পৌঁছে গেছিলাম, তো অনেকক্ষণ প্রায় আমাদের ট্রেন এসছে ফাইনালি। আর শ্রীরামপুরে গিয়ে তো আমি পুরো অবাক গাইজ, মানে এত ভিড়, মানে চৈত্র সেলের এত ভিড় তো মানে পুজোতেও হয় না। তারপরে এসে একটুখানি চা খেয়ে নিয়ে গলা ভিজিয়ে নিয়েছি। তারপর এখানে 150 টাকায় অনেক কুর্তি, ভালো ভালো কুর্তি পাওয়া যাচ্ছিলো গাইজ, খুবই ভালো সুন্দর। তো ওখানে কয়েকটা মা কুর্তি দেখছিলো। অ্যান্ড তারপরে খেয়েছিলাম একটু লস্যি, আর এই দোকানের লস্যি আমার প্রচণ্ড ভালো লাগে, মানে আমার না শুধু আমার মায়ের, সবার ভালো লাগে। আর তারপর এখানে এই বড় গাড়িটা ঢুকিয়ে দেওয়ার জন্য আরও রাস্তা জ্যাম হয়ে গেছে। মানে আজকে প্রচণ্ড ভিড় ছিল গাইজ, ঠিকমতো কিচ্ছু দেখতে পারিনি, ভিডিও করতে পারিনি, মানে কিচ্ছু না, আমার মা তো কিচ্ছু দেখতে পারিনি। আমার মা তো প্রচণ্ড রাগারাগি করছিল এসে যে কেন আসলাম আজকে। তো তারপর এখানে একটা ব্লাউজ থেকে মা এখানে দেখছিলো একটা ছাপার শাড়ি নেবে বলে। তারপর আর কি ভিড়ের ঠেলা খেয়ে গাইজ ট্রেনে করে বাড়ি চলে এসেছি, এত ভিড় ছিল। আর রাত্রিবেলা ওয়েদারটা খুব সুন্দর ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো তারপরেই আমরা টোটো করে বাড়ি চলে আসলাম। অ্যান্ড নেমেই মা এখানে ফলের দোকানে দাঁড়িয়েছিল ফল কিনবে বলে, যেহেতু কালকে নীলষষ্ঠী, তো তার জন্য ফল টল কেনা হয়নি। তো তার জন্য এখানে মা ফল মিষ্টি সব কিনে নিয়েছিল, মানে ফল আর ফুল কিনে নিয়েছিল। অ্যান্ড এখানে এসেছিলো মিষ্টি কেনার জন্য। তো এখান থেকে মা কালাকাত নিয়ে নিয়েছিল সাবুতে মাখানোর জন্য। তো এভাবেই ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবে না। টাটা।